আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কে আপনার ওয়াইফাই চালাচ্ছে সেটা কিভাবে আপনার মোবাইল থেকে দেখতে পারেন, এবং কেউ যদি বিনা অনুমতিতে আপনার ওয়াইফাই ব্যবহার করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে তাকে ব্লক করে দিতে পারেন। তো দেখা যায় যে আমাদের যে ওয়াইফাই রয়েছে অনেকেই কিন্তু পাসওয়ার্ড বের করে আমাদের বিনা অনুমতিতে লুকিয়ে কিন্তু ওয়াইফাই ব্যবহার করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু ওয়াইফাইয়ের যে স্পিড রয়েছে সেটা কিন্তু কমে যায়। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনার টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারে কে আসলে কানেক্টেড রয়েছে সেটা কিভাবে আপনি দেখবেন, এবং কেউ যদি লুকিয়ে ব্যবহার করে থাকে তাকে আসলে আপনি কিভাবে ব্লক করে দিতে পারেন সেটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা কিন্তু একদমই সহজ, তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য আইসি টিউটর। চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার ওয়াইফাইয়ে কে কানেক্টেড রয়েছে সেটা কিভাবে দেখবেন, এবং সেইখান থেকে যদি কাউকে ব্লক করতে চান সেটা আসলে কিভাবে করতে হয়। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে আপনার ওয়াইফাইটি জাস্ট আপনি কানেক্ট করে নেবেন। তো আপনার মোবাইলে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নিয়ে আপনি চলে আসবেন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলে দেখতে পারবেন আপনার সামনে এরকম দেখাবে। এই জায়গায় আপনাকে টাইপ করতে হবে 192.168.0.1। ভালো করে দেখবেন, কোনো প্রকার স্পেস ছাড়া আপনাকে জাস্ট এইটা টাইপ করতে হবে। তো এখান থেকে 192.168.0.1 এইটা টাইপ করে এই অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা আপনার রাউটারের অ্যাডমিন প্যানেল। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড। তো আপনি যদি এই পাসওয়ার্ডটা না জেনে থাকেন সেই ক্ষেত্রে রাউটার যখন সেট আপ করে দিয়েছিল আপনাকে কিন্তু কোনো একটা জায়গায় লিখে দিয়ে যায়, অথবা আপনি জানলে তো ভালোই, আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি লগ ইনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার রাউটারটা আপনার ফোনে লগ ইন হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ক্লায়েন্ট বলে একটা অপশন দেখতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার 2 দেখাচ্ছে, অর্থাৎ 2 জন কিন্তু আমাদের এখান থেকে কানেক্টেড রয়েছে। এই অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কে কানেক্টেড রয়েছে সবগুলা কিন্তু অপশন এখান থেকে আপনাকে দেখাবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখান থেকে ফোনের নাম দেখতে পারবেন, এবং সে আসলে কতটুকু আপনার ওয়াইফাই পাচ্ছে সেগুলাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই জায়গায় আপনি যদি কাউকে ব্লক করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ব্লকিং অপশন আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাকে টাচ করতে হবে। এই জায়গায় ক্লিক করলে আপনার আবারও এখান থেকে ব্লক দেখাবে। আপনি জাস্ট এখান থেকে ব্লক যে অপশনটি রয়েছে এই জায়গায় ক্লিক করলে সে কিন্তু আপনার যে ওয়াইফাই রয়েছে সেইখান থেকে ব্লক হয়ে যাবে, এবং সে কিন্তু নেট চালাতে পারবে না। তো আমরা যদি এইখান থেকে দেখতে পাচ্ছেন সে কিন্তু ব্লক হয়ে গেছে, সেটা দেখাচ্ছে না। এখন তাকে যদি আনব্লক করতে চাই, আবার আমরা এখান থেকে যে ভিউ ব্ল্যাক লিস্ট একটা অপশন রয়েছে, এই অপশনে আসার পর দেখতে পাচ্ছেন আসলে আপনার কে আপনার রাউটার থেকে ব্লক লিস্টে রয়েছে, আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। কাউকে আপনি আনব্লক করতে চাইলে জাস্ট আবার এখান থেকে আপনি এই অপশনে টাচ করবেন। জাস্ট এই অপশনে টাচ করলেই দেখতে পাচ্ছেন অপারেশন সাকসিডেড, এবং সে কিন্তু এখান থেকে আনব্লক হয়ে গেছে। আবার এইখান থেকে আপনি চাইলে কিন্তু কারো স্পিডও কন্ট্রোল করতে পারবেন। আপনাকে আবার সেই অপশনে ক্লিক করতে হবে। জাস্ট আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর কারো স্পিড আপনি যদি কন্ট্রোল করতে চান সেজন্য এই যে স্পিড বলে একটা অপশন রয়েছে, আপনাকে এই যে স্পিডের এই অপশানে ক্লিক করে দিতে হবে। তো এই অপশানে ক্লিক করে আপনি যদি এইখান থেকে সেট স্পিড লিমিট এই জায়গায় আপনি যদি ইনেবল করে দেন তাহলে তার কিন্তু আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন। যেমন এখান থেকে তার ডাউনলোড স্পিড কতটুকু হবে, আপলোড স্পিড কতটুকু হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করে দিতে পারবেন। এখান থেকে আপনি চেঞ্জ করে 1 MB বা সর্বোচ্চ 10 MB যেটা দিবেন সেটার উপরে সে কিন্তু স্পিড পাবে না। তাছাড়াও এখান থেকে আপনারা কাস্টম অপশানে ক্লিক করে নিজের মতো কিন্তু এখান থেকে বসাতে পারবেন, এবং তার স্পিড আপনারা দিয়ে এখান থেকে সেভে ক্লিক করলেই কিন্তু এখান থেকে যে স্পিডটা আপনারা দিয়ে দিবেন তার উপরে কিন্তু সে ব্যবহার করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে আসলে কাউকে ব্লক করতে হয়, আনব্লক করতে হয়। তাছাড়াও আপনারা আরেকটা উপায়ে সেম কাজটা করতে পারবেন, সেটা হলো আপনারা প্লে স্টোরে যদি আসেন, প্লে স্টোরে আসার পর আপনাদের ফোনে টিপি লিঙ্ক টিথার এই অ্যাপসটা আপনাদের ফোনে ডাউনলোড করে নিতে হবে, এবং এই অ্যাপসটা খোলার পর আপনাকে যে কাজটি করতে হবে এই অ্যাপে সরাসরি এখান থেকে চলে আসতে হবে। আসার পর এখান থেকে আপনার যে রাউটারটি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে।
এই জায়গায় এখান থেকে ক্লায়েন্ট একটা অপশন রয়েছে, ক্লায়েন্ট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ফোন কিন্তু এই অপশনে ক্লিক করে ব্লক করতে পারবেন এবং এইখান থেকে কিন্তু আনব্লকও করা যায়। তো এই অ্যাপসটি কিন্তু নতুনভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এই অ্যাপসটি খুলবেন, কিভাবে এই অ্যাপসটি আপনারা কন্ট্রোল করবেন সব কিছু কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে এই অ্যাপসটা চালানো আপনারা শিখে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।